শীতের বিকেল, কুয়াশার চাদরে ঢাকা শহরের ছোট্ট একটি ক্যাফেতে বসে কফির কাপের ধোঁয়ার ভেতর হারিয়ে গিয়েছে অরুণ। সামনে রাখা খালি চেয়ারটার দিকে চেয়ে থেকে থেকে সে যেন অপেক্ষা করছে কারো। কিন্তু সে জানে, সেই কারো আর আশা হবে না। ৬ বছর পর সে এই শহরে ফিরেছে, একই রাস্তাঘাট, একই ক্যাফে, এমনকি সেই পুরনো জানালার পাশে বসা তার প্রিয় টেবিলটাও বদলায়নি। কিন্তু বদলে গেছে সে নিজে। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার মনের ভিতরে, সেখানে জমাট বেঁধে আছে একরাশ অনুরাগ, যেটা কখনো বলা হয়ে ওঠেনি। ৬ বছর আগে এই শহরের কলেজে পড়ত সে আর মেঘলা। অরুণ পড়াশোনায় ভালো, শান্ত স্বভাবের, আর মেঘলা ছিল প্রাণচঞ্চল, সবকিছুর মধ্যমণি। প্রথম দিন থেকেই মেঘলা ঝড়ের মতো ঢুকে পড়েছিল অরুণের জীবনে। কখন যে বন্ধু থেকে অভ্যেস, আর সেই অভ্যেস থেকে গভীর অনুভূতি, সেটা অরুণ টেরও পায়নি। তবে টের পেয়েছিল তখন, যখন মেঘলা হঠাৎ বলেছিল, তুই জানিস, আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য ট্রাই করব। আর যদি সুযোগ পাই, তাহলে হয়তো কলকাতা ছেড়ে চলে যেতে হবে। অরুণ শুধু মাথা নেড়ে বলেছিল, তুই পারবি। তুই যা করিস, তা মন দিয়ে করিস। আমি জানি তুই জিতবি। মেঘলা একটু থেমে বলেছিল, তুই পাশে থাকবি তো? সেই কথায় অরুণ চুপ করে গিয়েছিল। তার হ্যাঁ শব্দটা যেন গলার কাছেই আটকে ছিল, বেরোতে পারেনি। মেঘলা গিয়েছিল, চাকরি পেয়েছিল, আর এরপর ধীরে ধীরে যোগাযোগটা ফিকে হয়ে গিয়েছিল। অরুণ অনেকবার বলতে চেয়েছিল, আমি তোকে ভালোবাসি, তুই ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু না, কখনো বলা হয়নি। তার অনুরাগ ছিল নিঃশব্দ, নিঃস্বার্থ, একরকম অনুভব, যা শব্দের চেয়ে বেশি। আজ এত বছর পর অরুণ আবার এসেছিল সেই ক্যাফেতে, শুধু স্মৃতিগুলোর সাথে কিছু সময় কাটাতে। হঠাৎ কফির কাপটা তুলে নিতে নিতে তার পাশে এসে দাঁড়ালো এক পরিচিত কণ্ঠ। এই টেবিলটা এখনো তোর প্রিয়? অরুণ চমকে তাকালো। মেঘলা। ৬টা বছর পরেও সে একই রকম, চোখে সেই দৃঢ়তা, মুখে সেই চেনা হাসি। তুই? হ্যাঁ, আমি। মেঘলা বসে পড়ল। কিছুক্ষণ তারা চুপচাপ। দুজনেই জানে, বহু কথা জমে আছে, কিন্তু কেউই প্রথমে মুখ খুলতে পারছে না। শেষমেশ মেঘলাই বলল, তুই পালিয়ে গেছিলি কেন? অরুণ চুপ। তার ঠোঁট নরল, কিন্তু শব্দ বেরোল না। আমি বহুবার খুঁজেছি তোকে, কিন্তু তুই কোথাও ছিলি না। কেউ জানতো না কোথায় গেছিস। কেন? অরুণ ধীরে বলল, কারণ তোকে কিছু বলতে সাহস হয়নি। ভেবেছিলাম, তুই নিজেকে গড়ে নিচ্ছিস। আমার অনুভূতির বোঝা তোকে দেবার অধিকার আমার নেই। মেঘলা তাকিয়ে রইল। আর আমি ভেবেছিলাম, তুই আমায় গুরুত্ব দিস না। আমি তোর জীবনে বিশেষ কেউ না, এমনটাই বুঝে নিলাম। তা নয়, অরুণ ফিসফিস করে বলল, তুইই ছিলি সব। তুই বুঝিসনি, কারণ আমি কিছু বলিনি। আমার সব অনুভূতি জমেছিল একফালি চুপচাপ ভালোবাসার নামহীন বন্ধে, যেটা কেবল অনুভব করা যায়, বলা যায় না। মেঘলা ধীরে হাত বাড়িয়ে অরুণের কাঁধে রাখল। তুই জানিস, আমিও তোকে বলিনি কিছুই। কারণ তোর মতো ছেলেকে হারানোর ভয় আমারও ছিল। আমরা একে অপরকে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসাটা কখনো নাম পায়নি। বাইরে হালকা কুয়াশা নামছে, ভেতরে যেন জমে থাকা অনুরাগ একটু একটু করে গলছে। অরুণ বলল, এখনো দেরি হয়নি কি? মেঘলা ধীরে হাসল, সেই পুরনো মিষ্টি হাসি। না, হয়নি। যদি আবার শুরু করতে চাস, আমি আছি। ক্যাফের আলো একটু উজ্জ্বল হয়ে উঠল। হয়তো অন্ধকার কাটছে, হয়তো এইবার অনুরাগ শুধু অনুভূতিই থাকবে না, এবার সে নিজের নাম পাবে, নিজের ভাষা পাবে, এক নতুন শুরু পাবে। শীতের বিকেল, কুয়াশার চাদরে ঢাকা শহরের ছোট্ট একটি ক্যাফেতে বসে কফির কাপের ধোঁয়ার ভেতর হারিয়ে গিয়েছে অরুণ। সামনে রাখা খালি চেয়ারটার দিকে চেয়ে থেকে থেকে সে যেন অপেক্ষা করছে কারো। কিন্তু সে জানে, সেই কারো আর আশা হবে না। ৬ বছর পর সে এই শহরে ফিরেছে, একই রাস্তাঘাট, একই ক্যাফে, এমনকি সেই পুরনো জানালার পাশে বসা তার প্রিয় টেবিলটাও বদলায়নি। কিন্তু বদলে গেছে সে নিজে। আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার মনের ভিতরে, সেখানে জমাট বেঁধে আছে একরাশ অনুরাগ, যেটা কখনো বলা হয়ে ওঠেনি। ৬ বছর আগে এই শহরের কলেজে পড়ত সে আর মেঘলা। অরুণ পড়াশোনায় ভালো, শান্ত স্বভাবের, আর মেঘলা ছিল প্রাণচঞ্চল, সবকিছুর মধ্যমণি। প্রথম দিন থেকেই মেঘলা ঝড়ের মতো ঢুকে পড়েছিল অরুণের জীবনে। কখন যে বন্ধু থেকে অভ্যেস, আর সেই অভ্যেস থেকে গভীর অনুভূতি, সেটা অরুণ টেরও পায়নি। তবে টের পেয়েছিল তখন, যখন মেঘলা হঠাৎ বলেছিল, তুই জানিস, আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্য ট্রাই করব। আর যদি সুযোগ পাই, তাহলে হয়তো কলকাতা ছেড়ে চলে যেতে হবে।
অরুণ শুধু মাথা নেড়ে বলেছিল, তুই পারবি। তুই যা করিস তা মন দিয়ে করিস। আমি জানি তুই জিতবি। মেঘলা একটু থেমে বলেছিল, তুই পাশে থাকবি তো? সেই কথায় অরুণ চুপ করে গিয়েছিল। তার হ্যাঁ শব্দটা যেন গলার কাছেই আটকে ছিল, বেরোতে পারেনি। মেঘলা গিয়েছিল, চাকরি পেয়েছিল, আর এরপর ধীরে ধীরে যোগাযোগটা ফিকে হয়ে গিয়েছিল। অরুণ অনেকবার বলতে চেয়েছিল, আমি তোকে ভালোবাসি, তুই ছাড়া কিছু ভাবতে পারি না। কিন্তু না, কখনো বলা হয়নি। তার অনুরাগ ছিল নিঃশব্দ, নিঃস্বার্থ, একরকম অনুভব, যা শব্দের চেয়ে বেশি। আজ এত বছর পর অরুণ আবার এসেছিল সেই ক্যাফেতে, শুধু স্মৃতিগুলোর সাথে কিছু সময় কাটাতে। হঠাৎ কফির কাপটা তুলে নিতে নিতে তার পাশে এসে দাঁড়ালো এক পরিচিত কণ্ঠ। এই টেবিলটা এখনো তোর প্রিয়? অরুণ চমকে তাকালো। মেঘলা। 6টা বছর পরেও সে একই রকম, চোখে সেই দৃঢ়তা, মুখে সেই চেনা হাসি। তুই? হ্যাঁ, আমি। মেঘলা বসে পড়ল। কিছুক্ষণ তারা চুপচাপ, দুজনেই জানে বহু কথা জমে আছে, কিন্তু কেউই প্রথমে মুখ খুলতে পারছে না। শেষমেশ মেঘলাই বলল, তুই পালিয়ে গেছিলি কেন? অরুণ চুপ, তার ঠোঁট নরল, কিন্তু শব্দ বেরোল না। আমি বহুবার খুঁজেছি তোকে, কিন্তু তুই কোথাও ছিলি না। কেউ জানতো না কোথায় গেছিস। কেন? অরুণ ধীরে বলল, কারণ তোকে কিছু বলতে সাহস হয়নি। ভেবেছিলাম তুই নিজেকে গড়ে নিচ্ছিস। আমার অনুভূতির বোঝা তোকে দেবার অধিকার আমার নেই। মেঘলা তাকিয়ে রইল। আর আমি ভেবেছিলাম তুই আমায় গুরুত্ব দিস না। আমি তোর জীবনে বিশেষ কেউ না, এমনটাই বুঝে নিলাম। তা নয়, অরুণ ফিসফিস করে বলল, তুইই ছিলি সব। তুই বুঝিসনি, কারণ আমি কিছু বলিনি। আমার সব অনুভূতি জমে ছিল একফালি চুপচাপ ভালোবাসার নামহীন বন্ধে, যেটা কেবল অনুভব করা যায়, বলা যায় না। মেঘলা ধীরে হাত বাড়িয়ে অরুণের কাঁধে রাখল। তুই জানিস, আমিও তোকে বলিনি কিছুই। কারণ তোর মতো ছেলেকে হারানোর ভয় আমারও ছিল। আমরা একে অপরকে ভালোবেসেছি, কিন্তু ভালোবাসাটা কখনো নাম পায়নি। বাইরে হালকা কুয়াশা নামছে, ভেতরে যেন জমে থাকা অনুরাগ একটু একটু করে গলছে। অরুণ বলল, এখনো দেরি হয়নি কি? মেঘলা ধীরে হাসল, সেই পুরনো মিষ্টি হাসি। না, হয়নি। যদি আবার শুরু করতে চাস, আমি আছি। ক্যাফের আলো একটু উজ্জ্বল হয়ে উঠল। হয়তো অন্ধকার কাটছে, হয়তো এইবার অনুরাগ শুধু অনুভূতিই থাকবে না, এবার সে নিজের নাম পাবে, নিজের ভাষা পাবে, এক নতুন শুরু পাবে।